আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত স্পোর্টস অনে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ হার এড়াতে আজ রাত ৯টায় মাঠে নামবে বাংলাদেশ। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যখন বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক সিরিজ আয়োজন করার কথা নিশ্চিত হয়, তখন বাংলাদেশের ইভেন সাকিব আল হাসান সহ প্রত্যেকেই সমালোচনা করেছেন। এদেশের ক্রিকেট ভক্তরা তো সেটা অনেকবারই সমালোচনা করেছেন, কিন্তু আজকের সেই যুক্তরাষ্ট্রের কাছেই বাংলাদেশের সিরিজটি শুরু হয়েছে হার দিয়ে, যেখানে মাত্র 153 রান করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। যেই উইকেটে সর্বোচ্চ রান হচ্ছে 230 এবং সর্বনিম্ন রান 134। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ 5 উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করেছিল। আজকের কিন্তু সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিশেষ করে বাংলাদেশের যে টপ অর্ডারের নাজেহাল অবস্থা, সৌম্য সরকার, লিটন কুমার দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাদের তিনজনের চূড়ান্ত বাজে ফর্মের কারণে বাংলাদেশ কিন্তু টি-20তে একদমই কোনো ঠাসা অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আজকে কিন্তু একাদশে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে তানজিদ তামিম, তিনি 5টি টি-20 ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে এবং ভালো 160 রান করেছেন, তাকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। সেই সাথে একজন পেস বোলারকেও হয়তোবা ইনক্লুড করা সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশকে কিন্তু আজকে বাউন্স ব্যাক করার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে আজকে এই সিরিজে টিকে থাকতে হলে অবশ্যই এই ম্যাচটি জয়লাভ করতে হবে। বাংলাদেশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যখন যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সিরিজ বাঁচানোর জন্য বাংলাদেশকে লড়তে হচ্ছে। তারপরেও সংখ্যা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, যুক্তরাষ্ট্র টিমটি গত ম্যাচে যেই দাপুটে পারফরমেন্স করেছে, সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের শিবিরে ভয়ের ব্যাপার কিন্তু রয়েছে। টপ অর্ডারের যে নাজেহাল অবস্থা, সেই জায়গা থেকে ভয়টা খানিকটা আরও বেড়ে যাচ্ছে। তো বাংলাদেশের আশার প্রদীপ হয়ে রয়েছেন তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই তিনজনের উপরেই কিন্তু বেশিরভাগ দায়িত্ব বর্তায়, কারণ টপ অর্ডার যেখানে চূড়ান্ত ব্যর্থ, তখন মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের এই খেলোয়াড়দেরকেই দায়িত্ব নিতে হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ অবশ্যই এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে কামব্যাক করবে, সেটি প্রত্যাশা করছি, এবং আজকের এই ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করে সিরিজে একে একে সমতায় নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে স্পোর্টস অনের পাশে থাকার জন্য।